সুপ্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। ইতিমধ্যে আমি অবস্থান করছি ঈদগাহ জালালাবাদ ইউনিয়নের 1 নং ওয়ার্ডেই। আসলে এটা হচ্ছে আমার পার্শ্ববর্তী একটি গাভী। আপনারা যখন গাভীকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করবেন তখন প্রথম করণীয় হচ্ছে আপনাদের সিমেন্টস, এটা হচ্ছে সিমেনেস্ট্রো। এটা সঠিকভাবে আপনারা যদি পারেন 37 থেকে 38 আপনারা ফারেনহাইটে আপনারা এটা থয়িং করবেন, এবং সেলসিয়াস হলে প্রায় 96 থেকে 97 থেকে 98 এরকম আপনারা সেলসিয়াসে আপনারা এটা থয়িং করবেন। এরপর আপনারা থয়িং করার সর্বোচ্চ আপনারা 15 সেকেন্ড আপনারা পানির মধ্যে রেখে থয়িং করে এরপরে আপনারা গাভীকে ইনসেমিনেশন করবেন। এখন কথা হচ্ছে কি, ইনসেমিনেশন করার পূর্বে আপনাদের যে করণীয় এটা হচ্ছে কি, আপনারা প্রথমেই দেশি গরু অথবা হলস্টাইন ফ্রিশিয়ান জাতের গরুকে আপনারা প্রথমেই কৃমিনাশক দিবেন, এবং এরপরের সার্কেলে আপনারা সুন্দর করে যখন ডাক আসবে, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাক আসলে ক্লিয়ার আছে কিনা এটা দেখতে হবে কীরকম। আপনারা যখন আপনারা রেকটাম বলতে এটা হচ্ছে পায়খানার রাস্তা, ওখানে আপনারা গ্লাস ভালো করে দিয়ে হাত ঢুকিয়ে যখন রেকটাম পালপুলেশন করবেন তখন দেখবেন আপনারা মিউকাস রিলিজ হচ্ছে। এখন কোন মিউকাস দেখলে আপনারা ইনসেমিনেশন করবেন এবং কোন মিউকাস দেখলে আপনারা কিছুক্ষণ বা 5 ঘন্টা বা 6 ঘন্টা পরে আবার গরুর কাছে যাবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও ধারণ করার চেষ্টা। আপনারা আসলে দেখলেই যারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করেন, নতুন আছেন, যারা খামারি আছেন, যারা এমনি ছোট্ট পরিসরে বাড়িতে 2-1টা গরু পালন করেন, তাদের জন্য খুবই একটা মানসম্মত একটা ভিডিও বলে আমি মনে করছি। তা আপনারা মিউকাস যখন একদম স্বচ্ছ মিউকাস, পরিষ্কার মিউকাস আপনারা যখন দেখবেন বেজানা থেকে বেজানা থেকে যখন আস্তে করে যখন ঝুলে পড়বে, বেজানা থেকে যখন আস্তে করে ঝুলে পড়বে, যখন দেখবেন এই নিচের দিকে যখন ঝুলিয়ে থাকবে, তখন এটা মনে করতে হবে এটা স্বচ্ছ ডাক। এবং আরেকটা বিষয় হচ্ছে আরেকটা গরুর উপর যখন উঠে দাঁড়াবে, এটা হচ্ছে অ্যাসমাউন্ডিং হিট, এটা হচ্ছে সর্বোচ্চ একটা সঠিক সময়। এবং এইটাও বুঝতে হবে অতিরিক্ত যদি ছোটাছুটি করে তখন আপনারা দেবেন না, কিছুক্ষণ পরে আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে তখন আপনারা দেবেন।